আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ আমি আর আমার বাবু চলে যাচ্ছি ধর্মসাগর পার্ক, যাকে সেই চেনা নাম ছিল ডিএসপি। একটা সময় সেখানে না গেলে হয়তো সময়ই কাটতো না। আর এখন সংসারে যাতা করলে রিল্যাক্স মোড নেওয়ার জন্য যেতে হয়। তাও যখন বাবু খুব বিরক্ত করে, ওকে রিল্যাক্স দেওয়ার জন্য ডিএসপিতে নিয়ে যাওয়া হয়। আর তখন সেই স্মৃতি মনে পড়ে, বন্ধু বান্ধব, সেই আড্ডা কোথায় হারিয়ে গেল, কোথায় ছিল, কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিনগুলো। ওইরকম। যাই হোক, আমি আর আমার ছেলে আজকে দুজন মিলে চলে যাচ্ছি টেং টেং করে ধর্মসাগর পার। অবশ্য কুমিল্লা সবাই তা চেনে। আর আমার মতো ভুল যদি কেউ না করেন, তাহলে শুক্রবার দিন তো কখনোই যাবেন না। আমি নিশ্চয়ই পাগল, তাই শুক্রবারে বের হয়েছি। জেনে শুনে বের হয়েছি, কারণ হচ্ছে আমার বাবু তো বাসায় আর থাকবে না। বিকেল হলে ওকে নিয়ে বের হতেই হবে। আর ফ্রাইডে তো ওর বাবা টাইম দেবে না। অন্য 6 দিন ওর বাবা নেবে, ফ্রাইডেতে আমাকে টাইম দিতে হবে। সো আমি আর আমার ছেলে মিলে চলে এসছি। এসে তো দেখি ভাই রে ভাই, এত মানুষ, এত মানুষ, একটু রিল্যাক্সে দাঁড়ানোর মতো জায়গা নেই। আর আমার বাবু তো ঢুকেই সে মিনি গাড়ি চড়বে, সে এরোপ্লেন চড়বে, সব একসাথে চড়ে ফেলবে। আর আমরা এখন একটা টিকিট নিচ্ছি, আমরা একটা মিনি কার চড়বো। সেই জন্য টিকিট নেওয়ার পর আমরা ওইদিকে দাঁড়িয়েছিলাম কিছুটা লাইনে, বাবু আর আমি। আর বাবু তো তর সইছে না কখন সে গাড়িতে উঠবে। যাই হোক, বাবুকে দেখাচ্ছিলাম ওইটা চড়বে কিনা, বললো যে না, ওইটা না, সে প্লেন চড়বে। যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েছি আর দেখতে পাচ্ছেন আশেপাশে এত মানুষ। তখন তাও একটু কম ছিল, 20 মিনিট পর এত মানুষ, ভাই রে ভাই, কি বলবো, দাঁড়ানোর মতো না। যাই হোক, আমরাও দাঁড়িয়ে আছি, দেখতে তো পাচ্ছেন কত মানুষ। মনে হচ্ছে যে ঈদের দিন, শুক্রবার নাকি ঈদের দিন সেটাই বুঝতে পারলাম না। আশেপাশে অনেক মানুষ ছিল। ওয়েদারটাও মোটামুটি ছিল, খারাপ না, গরমও না, আবার ঠান্ডাও না, এভারেজ। এই যে বাবুর টিকিট। তারপর বাবু উঠে গেল, বাবু বলছে মা আসো, সাথে সাথে আমিও উঠে গেলাম, কারণ বাবু তো একা ভয় পায়। তারপর আমরা বসে আছি কখন স্টার্ট দেবে, বাবু দেখছে কীভাবে সেটা চালানো যায়। তারপর স্টার্ট হয়ে গেছে আর আমরা উঠতেছি উঠতেছি। উঠতে উঠতে আমাদের টাইম শেষ হয়ে গেল। তারপর আমরা নেমে গেলাম। আর এখানে বাবু সিংহ, বাঘ এগুলো দেখছে, হেঁটে হেঁটে, ময়ূর। কোথাও ফাঁকা নাই, সব জায়গায় মানুষ। আর বিশেষ করে ছোট ছোট বাবুরা দেখলাম যে খুব এনজয় করছে। আর আমার বাবু তো সেখানে মিউজিকে ডান্স করতেছে, বলেছে মাম্মা গান। তারপর সে বললো যে এটাতে উঠবে। আর একটাও চয়েস হয়নি, ওর চিতাবাঘ খুব পছন্দ, যখনই যায় সে এটাতে উঠবে, আর কোথাও না। তো ওঠালাম,
কিছুক্ষণ ওইটাতে বসলাম। আর ওইদিকে দেখছে ওইখানে ওর চুজ করার মিউজিক চলতেছে। তারপর এটা চড়বে। বললাম বাবার বাবা আমার দ্বারা সম্ভব না এটা চড়া, তুমি জানো মামাম পরে যাব। তারপর সে খুব বায়না এটা চড়বে। বললাম তুমিও পরে যাবা। তারপর বললো আচ্ছা ঠিক আছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর তো তার নাচ সেই শুরু হয়ে গেল। এই যে এইদিকে ছিল কয়েকটা ফ্রেন্ড, যদিও আমাদেরকে দেখে লুকিয়ে গিয়েছি, কারণ বাবুকে টাইম দেবো না ওদেরকে টাইম দেবো, সো বুঝে নিত। তারপর আমরা চলে গেলাম, বাবু ট্রেন চড়বে ওই দিকটাতে। এই সেই পুরনো বটতলা, যেখানে আমাদের হাজারো স্মৃতি, বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেল। আমার বেস্ট ফ্রেন্ড তন্নি, সখী, আমরা এই তিনজন খুব ভালো টাইম স্পেন্ড করেছিলাম একসময়। আর যদিও এখন সবাই সংসার নিয়ে খুব ব্যস্ত, সবার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ব্যস্ত। যাই হোক, আমরা সেই বটতলা ছেড়ে আমরা সামনে ট্রেনের দিকে যাচ্ছিলাম। এই সেই ট্রেন। বাবু তো এখন আর আমাকে চেনে না, কারণ ট্রেন ওর বাবার সাথে সে সবসময় ট্রেন চড়ে, তাই সে আর আমার এখন চেনে না। সে এখন ট্রেন চড়বে, তো বললাম যে টিকিটটা নেই। ট্রেন চড়ার পর আমরা চলে গেলাম সাগরপাড়ার দিকে। ওই দিকের ওয়েদারটা জোস ছিল। বাবু নৌকা চড়বে, ওয়েট করতেছিলাম কখন নৌকা পাড়ে আসবে। আর বাবুও খুব বেশি পছন্দ করে নৌকা চড়বে, ওর খুব সাহস হয়েছে ইদানিং। তো উঠে গেলাম আমরা নৌকাতে উঠে যখন আমি পানি ধরলাম, আমার ছেলে খুব বায়না, সে পানি ধরবে মাম্মার সাথে। বাই, টাটা।